السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد সর্বোপরি প্রশংসা নিয়োজিত হোক সেই মহান রব্বুল জাতের প্রতি যিনি সর্বমণ্ডলের এক এবং অদ্বিতীয় নিয়ন্ত্রণ। এই বিশ্ব সমাজ যার ইশারা এবং যার অনুপ্রেরণায় চলে, আল্লাহ তাআলার বান্দা এবং তার মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক হিসেবে দায়িত্ব কর্তব্য হিসেবে আল্লাহ তাআলার শুকরিয়া শান একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুকুটমণি, এথিক, দুঃখী এবং যারা পিছিয়ে পড়া সমাজ তাদেরকে সাথে নিয়ে চলা মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমার আজকের বয়ানের বিষয়বস্তু হলো সমাজ পরিবর্তনের উত্তম পন্থা। প্রিয় সুধী, সমাজ পরিবর্তনের উত্তম পন্থা সম্পর্কে জানতে গেলে আমরা যদি আল্লাহ পাকের কোরআন থেকে জানতে চেষ্টা করি, তাহলে কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করা হয় না যতক্ষণ পর্যন্ত না সে জাতি তার নিজের অবস্থাটাকে পরিবর্তন করতে চায়। সে জাতি নিজের থেকে চায় যে তার মধ্যে পরিবর্তন আসুক। ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন না। এর দৃষ্টান্তমূলক আলোচনা করতে গেলে আপনাদের সম্মুখে একটি ঘটনা উল্লেখ করতে হয়। এক মাতালের ঘটনা। সে পুরো জিন্দেগিতে মদ খেয়ে মাতালি করে জীবন কাটিয়ে দিয়েছে। এক পর্যায়ে এসে একদিন সকালবেলায় তার স্ত্রীকে বলল যে আমি আজকের পুরো পৃথিবী পরিবর্তন করে ফেলবো। কিন্তু তার পরনে ছিল একটা সায়া, যেটা কিনা মহিলাদের পোশাক। সে ওই সায়াটা পরে বাইরে বেরিয়ে বলতে থাকে যে আজকের আমি পুরো পৃথিবী পরিবর্তন করে দিয়ে দেবো। এই বলতে বলতে সে যখন পুরো পৃথিবীর মধ্যে বিচরণ করতে লাগেন, সারাদিন সে এদিক সেদিক ঘোরাফেরা করার পরে যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, তখনও তার মুখে একটা কথা, পৃথিবী পরিবর্তন করে দেব, পৃথিবী পরিবর্তন করে দেব, পৃথিবী পরিবর্তন করে দেব। অবশেষে তার স্ত্রী অস্থির হয়ে বিরক্ত হয়ে তাকে বলতে থাকে থাক থাক থাক, আর তোমাকে পরিবর্তন করতে হবে না, কারণ তুমি পৃথিবী অনেক পরিবর্তন করেছো। আগে তুমি নিজেকে পরিবর্তন করো, তুমি তোমার ছায়াটাকে আগে পরিবর্তন করো, তুমি তোমার পোশাকে আবার আগে ফিরে এসো, তারপরে তুমি পৃথিবী পরিবর্তন করবে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মাথা আল্লাহর দ্বারাই কোনোদিন পৃথিবী পরিবর্তন হবে সম্ভব নয়, কোনোদিন পৃথিবী পরিবর্তন হতে পারে না, কারণ সে তার নিজের জ্ঞানে এবং হুঁশে স্থির নেই। যে মাতাল মাতলামি করায় ব্যস্ত, সে কিভাবে পৃথিবীর পরিবর্তন করতে পারবে? সম্পর্কে যদি আমরা হাদিস থেকে আলোকপাত করতে চাই, হাদিস থেকে আমরা জানতে চাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত মাখরুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এক সময়ে ১৫০০-এর অধিক সাহাবী নিয়ে ১৫০০-এর অধিক সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী উমরাহ করার উদ্দেশ্যে মক্কা থেকে গমন করতে থাকেন। কিন্তু পথিমধ্যে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া নামক স্থানে পৌঁছায়, তখন দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিরগণ ওখানে থামিয়ে দিলেন এবং ওখানে থামার পরে লম্বা চওড়া বিস্তারিত ঘটনা হুদায়বিয়া সন্ধি চুক্তি আল্লাহ রাসূলের ওই জায়গায় হয়েছিল। আমরা জানি হুদায়বিয়ার ঘটনা, লম্বা ঘটনা, ইতিহাস আমি বলতে চাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তনের উত্তম পন্থা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকবার
আলোচনা হওয়ার পরে, অনেক কথোপকথন হওয়ার পরে যখন সন্ধি চুক্তি যখন সম্পূর্ণ হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীগণেরা, তোমরা ইহরামকে খুলে ফেলো, মাথা মুন্ডন করে নাও এবং তোমাদের যে কুরবানির উট তোমরা নিয়ে এসেছো সেটাকে তোমরা আল্লাহর রাস্তায় জবাই করে দাও। যে সাহাবীরা আল্লাহ রাসূলের একটা ইশারাতে নিজের জীবন দিতে রাজি, কিন্তু সে সাহাবীরা কি হয়েছিল সেদিন? তারা আল্লাহ রাসূলের সেই কথা থেকে অমান্য করেছিল। প্রিয় সুধী, আল্লাহ রাসূল যখন তিনবার সাহাবীদেরকে আদেশ দেয়, সাহাবীরা যখন আল্লাহ রাসূলের কথা মানতে অমান্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষোভে রাগকে দমন করতে না পেরে তার তাঁবুর মধ্যে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুর মধ্যে গিয়ে আল্লাহ রাসূলের একজন স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলোচনায় লেগে যায় যে, ও আমার প্রিয় বিবি, আমি আমার সাহাবীদেরকে কি হয়ে গেল, আমার সাহাবীদেরকে আমি আদেশ দিই, তারা আমার আদেশ পালন করতে রাজি নয়। প্রিয় সুধী, বড় দুঃখের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথমে যান, আপনার মাথাটা মুন্ডন করে নিন, ইহরামটা খুলে ফেলুন এবং উটটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মতো নিজের উটটাকে প্রথমে কুরবানি করলেন, নিজের মাথাকে মুন্ডন করলেন, নিজের ইহরামের পোশাকটা করে দিলেন। দেখা গেল আল্লাহ রাসূলের দেখার সাথে সাথে আল্লাহ রাসূলের বাকি সাহাবীগণ আল্লাহ রাসূলের রাস্তায় চলতে লাগলেন, আল্লাহ রাসূলের পথে তারা প্রদর্শিত হতে লাগলেন। প্রিয় সুধী, এখানে আমরা বুঝতে পারলাম, যদি আমরা সমাজকে পরিবর্তন করতে চাই, যদি আমরা চাই যে সমাজে পরিবর্তন হয়ে যাক, সবাই ঈমান ও আমালের পথে চলুক, তাহলে আমাদের জন্য কর্তব্য, নৈতিক দায়িত্ব হলো আগে নিজের আত্মাকে শুদ্ধি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আত্মাকে শুদ্ধি করতে পারবো, নিজের আত্মাকে পরিবর্তন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কোন দিনের তরে আমরা পৃথিবীর একটা চোরকে আমরা সোজা করতে পারবো না। পৃথিবীকে আমরা কোনোদিন পরিবর্তন করার স্বপ্ন দেখতে পারি না। আমাদের এই জাতিকে পরিবর্তন করতে গেলে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। নিজেদের পরিবর্তনের উত্তম পন্থার জন্য আমাদেরকে আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকার উপরে চলতে হবে। আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকার উপরে যদি আমরা চলি, তাহলে আমাদের দ্বারাই সমাজ পরিবর্তন হওয়ার আশা রাখা যেতে পারে। আমাদের দ্বারা আল্লাহ চাইলে সমাজ পরিবর্তনের কাজ হতে পারে। আমরা ওলামা সম্প্রদায় তাই আপনাদের কাছে বিনতি নিবেদন, এই যে আমরা সমাজ পরিবর্তন করতে এসে সমাজ পরিবর্তনের রাস্তা, সমাজ পরিবর্তনের পথের পথিক হয়ে আমরা যদি নিজেকে পরিবর্তন না করি, এখনো যদি আমাদের সময়কে হেলায় ফেলায় অবহেলায় যদি কাটিয়ে দিই, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া অন্য কিছু আলোর দিশা আমি দেখতে পাই নাই। তাই বিনতি নিবেদন ও করণ জোরে প্রত্যেকেই বলি, আত্মার শুদ্ধি প্রত্যেকেই যেন করতে পারি। প্রত্যেকে আত্মার শুদ্ধির জন্য আমি সবাইকে অনুরোধ করবো। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।